আসসালামু আলাইকুম। কোহিনুরস কুইজিনে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি ডিম পাড়া লেয়ার মুরগি, কক মুরগি যাকে বলে, আমি সেই মুরগি আজকে আমি রাত্রে ডিনারের জন্য রান্না করব। আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে অনেকক্ষণ পর্যন্ত আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এবার রান্না বসানোর জন্য আমি গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে তেলে বসিয়ে দেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে দিলাম, আর একটু গোটা গরম মশলা দিয়ে দিব, দারচিনি, এলাচ, লবঙ্গ আমি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব। একটু হালকা লাল লাল করে আমি ভেজে নিব পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হলে আমি চিকেনগুলো দিয়ে দিব। আজকে আমাদের চিকেনটা অসাধারণ হয়েছিল। আমরা রাত্রে ডিনারের জন্য আজকে রুটি পরোটার সাথে চিকেনটা আমরা বাসায় সবাই রুটির সাথে খাবে। আবার পরোটাও বানিয়ে নিয়েছি। পরোটার সাথে রুটির সাথে আজকে আমরা এই লেয়ার মুরগি, কক মুরগির চিকেনটা আমরা রাত্রে ডিনার করব এটা দিয়ে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি মুরগিটা দিয়ে দিলাম। মুরগি দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি সমস্ত মশলার সাথে একসাথে ভালোভাবে আমি মিক্স করে কষিয়ে নিব। আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত মাংসটা কষানো সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। মিক্স করছি মশলা ধোয়া একটু পানি আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। মুরগির থেকে অনেকগুলো পানি উঠে গেছে। আমি এই পানিটা পুরো শুকিয়ে মুরগিটা সিদ্ধ করে নিব। সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি কষিয়ে নিব। কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে দিব। আপনারা আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। মুরগিটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে তেল উঠে গেছে, অনেকগুলো তেল উঠে গেছে। এই মুরগিতে অনেকগুলো তেল উঠে আমি মুরগির স্কিন, পা সব কিছু নিয়েছি। আমি একটু আলু দিয়ে দিলাম। আলু দিয়ে মুরগিটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, কারণ রুটি দিয়ে খাওয়া হবে তো এই জন্য একটু আলু দিয়ে দিলাম। আলু দিলে বাচ্চারা খুব পছন্দ করে। এই যে আমি ঝোলের পানি একটু দিয়ে দিলাম। ঝোলের পানিটা একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব। মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা একটু মাখা মাখা হলে আমি নামিয়ে নেব। আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি রুটি পছন্দ করি তাই আমি রুটি বানিয়ে নিয়েছি। ছেলে মেয়েরা পরোটা খেতে পছন্দ করে, ওদের জন্য পরোটা বানিয়ে নিয়েছি। ভিডিওটি লম্বা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি রুটি পরোটা বানানো আমি দেখাতে পারি নাই। আপনারা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।